নমস্কার বন্ধুরা, বেগুন তো অনেকভাবে খেয়েছেন। এইভাবে কখনো কি বেগুনের নিরামিষ খেয়েছেন? না খেলে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আর ভাতের সঙ্গে তো আর কিছুই লাগবে না যদি বেগুনের এই রেসিপিটা বানানো হয়। ছোট থেকে বড় ভীষণ মজা করে খাবে, আর এতটা টেস্টি হয় কি বলবো, বলে বোঝানো যাবে না। একবার বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপি বানাতে আমাদের প্রথমেই লাগবে একটা বেগুন। আমি এখানে একটা বেগুন দিয়ে বানিয়েছি। আপনারা কিন্তু বেশি বেগুন দিয়েও বানাতে পারবেন, মানে পরিমাণে বেশি করতে চাইলে বেগুনের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর যদি বড় বেগুন পেয়ে যান তাহলে বড় বেগুন দিয়ে বানাবেন। আমার কাছে ছোট বেগুন ছিল, ছোট না মিডিয়াম, আমি এটা দিয়েই বানিয়েছি। বড় বেগুন দিয়ে বানালে তাহলে খুব ভালো করে বানাতে পারবেন। আর এখানে দেখুন বেগুনটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যেমনই বেগুনি করতে হয় ঠিক সেইভাবে কেটে নিতে হবে বেগুনটাকে। আর এইভাবে বেগুনটাকে কেটে নেওয়ার পর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর ভালো করে ধুয়ে নেওয়ার পর বেগুনটাকে তুলে নিতে হবে একটা প্লেটে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আর খুব সহজে বানাতেও পারবেন। আর এদিকে দেখুন বেগুনটাকে ধুয়ে নেওয়ার পর একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর তারপরে বেগুনের পিসগুলো দিয়ে দিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে হালকা করে ছেঁকে নিতে হবে। খুব বেশি এখানে বেগুনটাকে ভাজতে হবে না, হালকা করে জাস্ট কালারটা চেঞ্জ হবে তখন বেগুনটাকে নামিয়ে নিতে হবে। আর এই গরম তাওয়াতেই দিয়ে দিতে হবে 3 চামচ বেসন। এখানে আমি 3 চামচ বেসন নিয়েছি। আর বেসনটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই তাওয়াটা যে গরম, এই গরমেই বেসনটা ভাজা হয়ে যাবে। আর দেখবেন এইভাবে কিছু সময় নাড়তে নাড়তে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, আর তখন বেসনটাকে নামিয়ে নিতে হবে। আর এই বেসনের ভেতরে দিতে হবে অল্প করে একটু লবণ, আর দিয়ে দিতে হবে অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর দিতে হবে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটু হিং। আর হিংটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করতে হবে জল। এখানে একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর মিশাতে হবে। একবারে যদি জল দেওয়া হয়, জলের পরিমাণ বেশি হয়ে গেলে তখন ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর এখানে আমাদের একটা গাঢ় ব্যাটারের প্রয়োজন। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার এইভাবে বানাতে হবে। দেখুন, আশা করি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা। এইভাবে বেসনটাকে ফেটিয়ে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি ভেজে রাখা বেগুন। আর বেগুনের উপরে এইভাবে অল্প অল্প করে বেসনের ব্যাটার দিয়ে দিতে হবে। আর দিয়ে এইভাবে চামচ দিয়ে সব জায়গায় লাগিয়ে দিতে হবে। খুব বেশি বেসন দেবেন না, এইভাবে সব জায়গায় হালকা করে বেসনটা লাগিয়ে দিতে হবে। আর তারপরে এইভাবে এক সাইড থেকে ধরে এইভাবে রোল করে নিতে হবে। ওই জন্যই বলেছি বড় বেগুন থাকলে তাহলে বড় বেগুন নিয়ে নেবেন, তাহলে আপনাদের এই রোলগুলো বড় হবে আর বানাতেও সুবিধা হবে। দেখুন বন্ধুরা, খুব সহজ, আশা করি দেখে বুঝতেই পারছেন। এইভাবে রোল করে নিলেই কিন্তু এটা লেগে থাকবে, কোনো খুলে যাওয়ার ভয় থাকবে না। দেখুন, আশা করি দেখে বুঝতেই পারছেন বন্ধুরা। খুবই সহজ আর সাধারণ রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। আর এখানে 3 চামচ বেসনের থেকে 1 চামচ বেসন বেঁচে আছে। আর বাকিগুলো বেগুন ছোট বড় সবগুলো এখানে আমি বানিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে একটা মশলা করতে হবে, তার জন্য নিয়েছি একটা গ্রাইন্ডারে 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, আর দিতে হবে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, আর একটুখানি জল দিতে হবে। জল দিয়ে একদম স্মুথ করে পেস্ট বানাতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন,
নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর দেখুন, মশলাটাকে বানিয়ে নেওয়ার পর এদিকে একটা কড়াইতে দিতে হবে সর্ষের তেল। বন্ধুরা, রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো হবে। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরা হাফ চামচ, আর একটা লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো আসবে তেলের উপরে দিলে। আর দিয়ে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর একটু হিং দিতে হবে। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে খেতে দুর্দান্ত হয়। আর তাছাড়া হিং গ্যাস অম্বল বদহজম হতে দেয় না। আর দিয়ে দিতে হবে একটুখানি জল। জলটা দিয়ে মশলাটাকে কিছু সময় কষিয়ে নিতে হবে। জলটা দিলে তাহলে গুঁড়ো মশলাগুলো আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেখুন বন্ধুরা, এইভাবে যখন মশলার থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। আর বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্রিন্ডার ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিতে হবে। আর এই মশলাটাকে খুব বেশি কষানোর প্রয়োজন হয় না, 1 মিনিট মতন কষালেই হবে। তখনই দেখবেন এই মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবেন। আর দেখুন, এইভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিতে হবে জল। এখানে গরম জল দিতে হবে, আর 1 কাপ মতন জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এই সময় দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। আর এইভাবে 1 মিনিট ফুটিয়ে নিতে হবে গ্রেভিটাকে। আর তারপরে এই যে বেগুনের রোলগুলো এইভাবে দিয়ে দিতে হবে। এখানে একদম ভয় পাবেন না যে বেসনগুলো বাইরে বেরিয়ে আসবে বা বেগুনগুলো খুলে যাবে, একদম বাইরে বেরিয়ে আসবে না বেসনগুলো। আর এইভাবে একটা একটা করে রোল দিয়ে দিতে হবে। আর রোলগুলো যখন দিয়ে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। হাইতে রেখে এইভাবে দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট মতন লো ফ্লেমে রান্না করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। এইভাবে একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই বেগুনের নিরামিষটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না যদি এই রেসিপিটা থাকে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। আর বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।